খালি রান্না করো আর খাও, জীবনে আর কোনো কাজ নেই আমার, জানো তো। দেখো ফ্রিজ থেকে বের করে দিয়েছে, আর আমার ডিপ ফ্রিজটা নাকি নষ্ট হয়েছে নাকি কি, এত বরফ জমে থাকছে সব সময়, বরফটা কিছুতেই গলাতে পারছি না। তো এখন এই যে মাছের মধ্যে জল দিয়ে রাখলাম। আর আরেকটা জিনিস আছে যেটা আমি রেখেছি, দেখো তো, কিনতে পারো নাকি, হ্যাঁ ঠিক ধরেছে, চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছি, এটা করব বাটা। তো চলো তাড়াতাড়ি শুরু করে দিই। আর এদিকে চিংড়ি মাছের আলুটা ভাজা হয়ে গেছে, আর এখন মশলা বসিয়ে দিয়েছি। আর আমার মশলার এরকম কালার হওয়ার পেছনে আরেকটা কারণ আছে, মানে আমার পুরো রান্নাঘর খুঁজে তোমরা লঙ্কার গুঁড়ো পাবে না। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি বলেই আমার রান্নাগুলো কিন্তু এরকম কালার হয়, লঙ্কার গুঁড়ো আমরা খাই না। আর এখানে কী আছে বলো তো, ওই যে দেখিয়েছিলাম চিংড়ি মাছের মাথাগুলো, তো এটা একদম কাঁচাই আমি পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে পেস্ট করেছি। এখন এটা ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো ঝোলটা আর একটু ফুটলে নামিয়ে দেবো। দেখো তো দেখে কেমন লাগছে, খাওয়া যাবে তো, ভালো হয়েছে তো, এখনও বলতে পারছি না অবশ্য, না খেলে বুঝতে পারবো না কেমন হয়েছে। আমার সমস্ত রান্নাবাড়ি হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, ছোট ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর বড় ছেলে স্কুল থেকে চলে আসছে। তো এখন ও স্নান করে আসলে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে গল্প করতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আবার এই যে ফল নিয়ে বসে পড়ছি, কেন কি আমি যদি কেটে না দিই কেউ খাবে না, আমি যতক্ষণ না কাটবো ততক্ষণ কেউ খাবে না, আমি কাটবো তারপরে সবাই খাবে। তো যাক গিয়ে ওদের কেটে দিই, আমিও সাথে খাই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। তো